وعلى أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে শিকাগোতে আমাদের প্রোগ্রাম ছিল, শরিয়া বোর্ডের প্রোগ্রাম। সেখানে আমরা নিউ ইয়র্কের অনেক উলামায়ে কেরাম ওখানে গিয়েছিলাম প্রোগ্রামে, তাই জন্য গত সপ্তাহে থাকতে পারিনি। এর আগের সপ্তাহে আমাদের ধারাবাহিক যে দার্স চলতেছিল ওটা চলতেছিল আমাদের আকীদার উপরে, এবং আকীদার উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপরে আলোচনা চলছিল। রবিউল আউয়াল মাস হিসেবে আমাদের ইমাম সাহেব হাফিজ রফিক সাহেব বলেছিলেন যে মসজিদের লোকজন বলেছেন যে একটু সিরাতের উপরে বয়ান করার জন্য। এর উপরে আমরা কিছু কথা বলেছিলাম যে সিরাতের উপর কথা বলা শুধু এই রবিউল আউয়াল মাসে কেন, এটা তো আমাদের প্রতিদিনের ব্যাপার। এবং যখন আমি ঘুম থেকে উঠবো তখন থেকে নিয়ে যখন আমি আবার বিছানায় ঘুমাতে যাব, যখন থেকে একটা শিশু জন্ম নেয় তখন থেকে নিয়ে দাফন করা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, এটা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব, যদি সে নিজেকে মুসলমান মনে করে। এর মধ্যে আবার মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল হালাল হারাম সম্পর্কে। তারপর আমি ওয়াদা করেছিলাম যে হালাল হারামের উপরে বলবো, সিরাতের উপরে কিছু কথা বলার পরে। এর মধ্যে এই 2 সপ্তাহের মধ্যে আবার অনেক মানুষের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন নয় বরং অনেকগুলো বিষয়ের উপরে বলার জন্য অনুরোধ এসেছে। তো এতগুলো একসঙ্গে বলা তো সম্ভব নয়। এটা তো আপনারা নিজেরা বোঝেন যে একটা ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন থেকে নিয়ে 15-16 বছর পড়ালেখা করে এবং কন্টিনিউ পড়ালেখা করে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত। এইভাবে পড়ালেখা করার পরেও, আলেম হওয়ার পরেও উস্তাদরা বলেন যে এখনো তুমি ইলম অর্জন করতে পারো নাই, শুধু এতটুকু যোগ্যতা তোমার এখন হয়েছে যে এখন তুমি পড়ালেখা নিজে নিজে করতে পারবে উস্তাদ ছাড়া। যদি তোমরা চাও তাহলে এখন তোমরা নিজেরা উস্তাদ ছাড়া পড়ালেখা করতে পারবে, পড়ালেখার যোগ্যতা তোমাদের মধ্যে পয়দা হয়েছে। এখন যদি তুমি নিজে চাও আলেম হতে তাহলে পড়ালেখা শুরু করো। এটা হলো 14-15 বছর মাদ্রাসায় পড়ার পরে। তখন উস্তাদগণ বলেন যে এখন তুমি আলেম হওয়ার যোগ্যতা অর্জন করেছো, মানে আলেম এখন তুমি যদি চাও তাহলে পড়ালেখা করলে তুমি আলেম হতে পারবে। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা। আমরা নিজেরা মনে করি যে মাদ্রাসায় পড়ালেখা শেষ, আমার আলেম হওয়া শেষ, মনে করি আমার সব জ্ঞান অর্জন হয়ে গেছে। আসলে কিছুই না, এটা হলো আলেম হওয়ার যোগ্যতা অর্জন হয়েছে মাত্র। তো এত বছর পড়ালেখা করার পরেও আমাদের উস্তাদ যারা, তারা আমাদেরকে নসিহত করেন, উপদেশ দেন যে এখন তোমার পড়ালেখা শুরু করার সময় হয়েছে। আর আমরা এখানে সপ্তাহে একদিন, তাও 1 ঘন্টা, এর মধ্যে যদি আমরা চাই যে সমস্ত বিষয়ে আমাদের একসঙ্গে আপনি বলে দেন, তো এটা কি সম্ভব? না আমার পক্ষে বলা সম্ভব, না আপনাদের পক্ষে এত কিছু শোনা সম্ভব, এটা তো সম্ভব না। তো আস্তে আস্তেই আমাদের করতে হবে। আর কিছু প্রশ্ন আছে এমন যে প্রশ্নগুলো করলে সাথে সাথে অ্যান্সার করা যায়, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো এক একটা বিষয়। তো এক একটা বিষয়ের উপরে তো আর 2 মিনিট 5 মিনিট অ্যান্সার করলে আপনিও মানে তৃপ্ত হবেন না, আপনার আরো প্রশ্ন বাকি থেকে যাবে। তো এই জন্য যদি ওই প্রশ্নগুলোকে বিষয় হিসেবে আলোচনা করা যায় তাহলে সবার জন্যই উপকার হবে। আর যেহেতু আমাদের উদ্দেশ্য কোরআন হাদিস বোঝা এবং তদনুযায়ী আমল করা, তো
তো বোঝার জন্য যদি আমরা শুনতে চাই তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই, আজকে হোক বা কিছুদিন পরে হোক, আমাদের যেহেতু প্রতি সপ্তাহে হচ্ছে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে বিষয়গুলো আসবে। আর আজকে ইমাম সাহেব যে বিষয়টা বলেছেন যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তো এ ব্যাপারে অনেক আগে আমাদের দর্শ হয়েছিল। ইনশাআল্লাহ আবার নতুন করে এখানে যদি আপনারা বলেন আবার করা যাবে, কিন্তু সেই পুরানো সিডি আমাদের ইউসুফ ভাইয়ের কাছে আছে। আপনারা যদি জানতে চান যে মহিলা এবং পুরুষের মধ্যে যে 27টি পার্থক্য, পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে 27টি পার্থক্য সর্বমোট, এগুলো সম্পর্কে বিস্তারিত একটা সিডি ইউসুফ ভাইয়ের কাছে আছে। আপনারা যদি চান আগামী সপ্তাহে আপনাদেরকে দিবে। আর এরপরে ইনশাআল্লাহ আমরা কোনো সময় সুযোগ হলে বলবো। আর এছাড়া যে সমস্ত বিষয়গুলো নামাজের মধ্যে যেগুলো নিয়ে কিছু মতবিরোধ আমাদের 4 মাযহাবের মধ্যে আছে, এই সমস্ত বিষয়গুলো তেমন কোনো জটিল বিষয় নয়। কোন জায়গায় দেখা যাবে যে এটা উত্তম কি উত্তম না, বা কোনটা এদের হিসেবে সুন্নত তাদের হিসেবে সুন্নত নয়, এরকম পার্থক্য। জটিল পার্থক্য পুরো নামাজের মধ্যে শুধু একটা বিষয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর মধ্যে একটা বিষয়ে পার্থক্য। এটা হলো যে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা। একাকী যখন নামাজ পড়বে তখন তো পড়তেই হবে, কিন্তু যখন ইমামের পিছনে নামাজ পড়বে তখন সূরা ফাতিহা পড়বে কিনা, এই একটা বিষয়ই হলো জটিল বিষয়। পুরো নামাজের যতগুলো মতবিরোধ ইমামদের মধ্যে, যারা কোনো মাযহাব ফলো করে না, গায়রে মুকাল্লিদ, তাদেরকে আমরা হিসেবে ধরি না, তো তারা তো এমনি পথভ্রষ্ট। এই 4 মাযহাবের মধ্যে যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এবং যারা আহলে হক, সঠিক পথে যারা আছে, তাদের মধ্যে, তাদের কথা বলি, এই 4 মাযহাবের মধ্যে যে মতবিরোধ তার মধ্যে সবচেয়ে জটিল এই একটা বিষয় যে সূরা ফাতিহা পড়বে কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার হিসাব হলো যে সূরা ফাতিহা যদি কেউ ইমামের পিছনে পড়ে তাহলে নামাজ ভেঙে যাবে, তার নামাজ হবে না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো যে সূরা ফাতিহা পড়তে হবে, যদি না পড়ে তাহলে তার নামাজ হবে না। এই পুরো নামাজের মধ্যে যতগুলো মতবিরোধ তার মধ্যে এই একটা মাসলা এমন যে যেটা নামাজ হওয়া এবং না হওয়ার সাথে সম্পর্ক, আর বাকি কোনো মতবিরোধ এমন নয় যে যার দ্বারা নামাজের উপর তেমন কোনো প্রভাব পড়ে। এবং এই বিষয়টাও যেটা, এটা অনেক সহজেই আপনারা বুঝতে পারবেন। এটা একই হাদিস, সেম হাদিস, যেটা আমাদেরও দলিল, সেম হাদিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরও দলিল। যেহেতু আমাদের বিষয় চলছে আকীদার উপরে, চলতে চলতে এক সময় আসবে যখন আমরা তাকলিদের উপর আলোচনা করব যে 4 মাযহাবকে কেন ফলো করতে হবে এবং ফলো করা কেন আমাদের জন্য জরুরি, না করলে আমাদের কি ক্ষতি হবে, এই সমস্ত বিষয়ে যখন আমরা আলোচনা করব তখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই ইমামদের মধ্যে কোনো সময় মতবিরোধ হয়, কোনো হাদিস বুঝার মধ্যে পার্থক্য হয়ে যায়। একই হাদিস, সেম হাদিস, যেমন ভিতরের নামাজের মধ্যে যে ভিতরের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মধ্যে এবং হানাফি মাযহাবে, এবং এই বিষয়টা যে মতবিরোধ, এটা জটিল মতবিরোধ না। জটিল মতবিরোধ শুধু এই নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা ওটাই জটিল। এখানে ভিতরের নামাজের যে মতবিরোধ, এটা তেমন মতবিরোধ না, বা নামাজ হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। উত্তম এবং উত্তম নয়, এতটুকু পার্থক্য। সেম হাদিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল, সেম হাদিস আমাদেরও দলিল, একই দলিল, একই হাদিস, একই দলিল, কিন্তু হাদিস বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দেই, বিষয়ের উপর যখন বলবো তখন তো অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে, যেহেতু আজকে ইমাম সাহেব বললেন যদি সময় হয়, তা আপনাদের বুঝার জন্য সংক্ষেপে শুধু একটু বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, আমল, সারা জীবন ভিতরের নামাজ একেবারে শেষে পড়তেন। শেষে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, শুরু রাত্রে ঈশার নামাজ একটু দেরিতে পড়তেন,
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকিদ করতেন যে ঈশার নামাজের পরে আর তোমরা দুনিয়ার কোনো কথা বলবে না, সবাই ঘুমিয়ে পড়বে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার মনে চায় যে ঈশার নামাজ আমি আরো দেরি করে পড়ি, কিন্তু যেহেতু তোমরা ক্লান্ত থাকো, কাজের থেকে আসো, তো এই জন্য আমি এই সময় পড়ি। এবং হাদিসের মধ্যে আছে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ানোর জন্য হুজরা থেকে বের হতেন, তো সাহাবায়ে কেরাম অনেক সময় তাদের ঘুম এসে যেত, এরকম অবস্থা হতো, অনেক দেরিতে পড়তেন। কথায় আসলে অনেক কথা বেরিয়ে আসে। নামাজের মধ্যে যে আমাদের দুইটা সুন্নতের উপর আমাদের একেবারে কন্টিনিউ আমল হচ্ছে না, তার মধ্যে ওয়াক্তের ব্যাপারে যেটা একটা হলো যে জুমার নামাজ আমাদের সুন্নত তরিকা অনুযায়ী হয় না, কোথাও হয় না, আমাদের এশিয়াতে, আরব দেশগুলোতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ শীতের সময় তাড়াতাড়ি পড়তেন, গরমের সময় দেরিতে পড়তেন। আর জুমার নামাজ সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে পড়তেন, একেবারে টাইম শুরু হওয়ার সাথে সাথে আযান হতো, জুমার নামাজ পড়তেন সারা জীবন। আর এটা আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, এই সুন্নাতকে আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি সব জায়গায়। এখানেও আযান হয়, আযান হওয়ার পরে অনেকক্ষণ পার হয়ে যায়, তারপরে আবার বয়ান শুরু হয়, তারপরে অনেক দেরিতে নামাজ হয়। মনে করেন যদি 12:40 বা 45 সময় শুরু হয়, নামাজের টাইম শুরু হয়, তো দেখা যায় আমরা নামাজ পড়ি 1:30টার সময়। এটা খিলাফে সুন্নাত, এবং এর মধ্যে আমরা সবাই লিপ্ত। কোন জায়গায় ইচ্ছাকৃতভাবে, কোন জায়গায় ইমাম সাহেব অপারগ, কমিটির এরকম ভাবে ডাইরেকশন দেওয়া থাকে। আরেকটা যেটা খেলাফে সুন্নাত আমাদের সারা বছর হয়, এটা হলো ঈশার নামাজ। ঈশার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দেরিতে পড়তেন। এই জন্য দেরিতে পড়তেন, ঈশার নামাজের পরে যেন কেউ আর কোন দুনিয়াবি কথাবার্তা না বলে, শুয়ে পড়ে এবং শেষ রাত্রে উঠে যেন তাহাজ্জুদ পড়তে পারে। এই সুন্নাত আমরা একেবারে সবাই মিলে সব জায়গায় মনে হয় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ সবসময় দেরিতে পড়তেন। বুখারী শরীফের হাদিস, এর আগেও মনে হয় আপনাদের সামনে আমি পেশ করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। বুখারীর এই হাদিস শুনলে আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের আমল কি ছিল। শুধু রমজানে নয়, সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন ওই দিন। ঈশার নামাজের পরে তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি অনেক ছোট ছিলাম, আমার অনেক আগ্রহ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের আমল কি এটা দেখব। তো কখনো দেখার সুযোগ হয় না, আমি ছোট মানুষ, রাত্রের আমল কিভাবে বুঝবো। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আমল দেখি, রাত্রের আমল কখনো দেখি নাই। তো আজকে আমার সুযোগ হবে, আমি দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি আমল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে উঠে যান, ওযু করেন এবং নামাজে দাঁড়ান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি উঠে ওযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে নামাজে দাঁড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আমাকে ডান দিকে নিয়ে আসেন। তো ডান দিকে নিয়ে আসার মধ্যে দুইটা মাসলা আমরা বুঝতে পারলাম। একটা হলো যে ইমাম এবং মুক্তাদি
যদি দুইজন নামাজ পড়ে এমন অবস্থাতে মুক্তাদিকে ডান দিকে দাঁড়াবে, বাম দিকে দাঁড়াবে না, একটা মাসলা। দ্বিতীয় মাসলা হলো যে নফল নামাজ জামাতের সাথে তারাবি ছাড়া, যেহেতু তারাবি সাবিত আছে, এছাড়া অন্য কোন নফল নামাজ জামাতের সাথে পড়া জায়েজ কিনা, এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা মাকরুহ। যেহেতু নফল এটা হলো ইনফিরাদি, ইন্ডিভিজুয়াল আমল, ব্যক্তিগত, এটা একাকী পড়া এটাই হলো সুন্নাত। ফুকাহায়ে কিরামের মধ্যে যারা বলেন যে নফল নামাজ জামাতে পড়া জায়েজ এবং কোনো অসুবিধা নেই, তাদের দলিল হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডান দিকে নিয়ে এসেছেন, এর অর্থ হলো যে তাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, তো এই জন্য জামাতে পড়া যাবে। এর উত্তরে বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জামাতের সাথে পড়া যাবে, তার লিমিট হলো যেন তাদাঈ না হয়। তাদাঈ পরিভাষার শব্দ, আমি বলবো আপনাদেরকে। পরিভাষার শব্দ হলো তাদাঈ, মানে হলো এর জন্য যেন কোনো ঘোষণা না দেওয়া হয়, কাউকে ডেকে আনা না হয়। এখন এই তাদাঈ, কাউকে ডেকে আনা বা ঘোষণা দেওয়া, এর ডেফিনিশন কি? এর ডেফিনিশন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ডেফিনিশন হলো যে 3 জনের থেকে যেন কম হয়। যদি 3 জন হয়ে যায়, তার কারণ হাদিসের মধ্যে আছে যে 3 জন হলে জামাত হয়ে যায়, গ্রুপ। তো 3 জন হয়ে যাওয়ার অর্থ হলো যে এটা তাদাঈ হয়ে গেছে। এরকম তাদাঈ যদি হয়ে যায়, পাওয়া যায়, তাহলে এটা মাকরুহ। আর যদি এরকম না হয় তাহলে মাকরুহ নয়। অর্থাৎ 2 জন যদি পড়ে বা 1 জন যদি পড়ে তাহলে মাকরুহ হবে না। এই জন্য আমাদের হানাফি যারা, তারা অনেক সময় নফলের জামাত রমজান মাসে করা শুরু করে এবং তারা বলে যে আমরা তো কাউকে ডাকি না, ঘোষণা দেই না। কিন্তু ইমাম সাহেব আগের থেকে ঘোষণা দিয়ে রাখে যে তাহাজ্জুদের জামাত এতটা সময় হবে, তারপরেও বলে যে আমরা কোনো ঘোষণা দেই না। এটা আসলে কথা সঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে বিষয়টা আমাদের বোঝার বিষয়, এটা হলো যে ইবাদত বন্দেগী, ইবাদত তো আব্দ থেকে স্লেভ, তো স্লেভ যে দাস, তার কি কোনো বলার কিছু থাকে? মালিক যেভাবে চায়, যা চায় সেইভাবে আদায় করা, এটাই হলো দাসের কাজ, এটাই হলো দাসত্ব, এটাই হলো ইবাদত। জামাতে পড়লে ভালো লাগে, কোরআন শোনা যায়, তো এটা ইবাদত নয়। ভালো লাগে, ইচ্ছা হয়, এটা ইবাদত নয়। ডিজায়ারকে ফলো করা, এটার নাম ইবাদত নয়। যেভাবে আমাকে আদেশ করা হয়েছে সেইভাবে করা, এটাই হলো ইবাদত, এটাই হলো দাসত্ব। যে আল্লাহ এটা চায়, এটাই আমি করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিছনে দাঁড়িয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখবেন, ছোট বয়সে, অনেক কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা পুরো তিলাওয়াত করেছেন। সূরা বাকারা পুরো হিসাব করে দেখেন প্রায় 3 পারার কাছাকাছি, 2.5 পারার বেশি প্রথম রাকাতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কি আমাদের হাফেজ সাহেবদের মতো তিলাওয়াত? আল্লাহ তাআলা যার উপর কোরআন নাজিল করেছেন তার তিলাওয়াত। কতটা সময় লেগেছে? দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি এই 2 রাকাত পড়ার পরেই আমার ইবাদত দেখা শেষ হয়ে গেছে, আর আমার হিম্মত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রতিদিন, সারা বছরের ইবাদত, প্রতিদিন 4 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রাকাত বা 4 রাকাত, কোন রিওয়ায়াতে 16 রাকাত পর্যন্ত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বুখারীর অন্য হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে
যেটা যারা তারাবি 8 রাকাত পড়ার জন্য তারা ওই হাদিস অনেক ব্যবহার করার চেষ্টা করে, অথচ এই হাদিসের দ্বারাই বোঝা যায়, এটার কোনো ব্যাখ্যাও করতে হয় না, অনুবাদ করলে বোঝা যায় যে এটা তারাবির নামাজ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান এবং রমজান ছাড়া সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। তো রমজানেও 8 রাকাত পড়তেন আর রমজান ছাড়াও 8 রাকাত পড়তেন। তাহলে কি এটা তারাবি? রমজান ছাড়া কি কেউ তারাবি পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়তেন, তাহলে এটা কি তারাবি? তো এই হাদিস দিয়ে যদি কেউ 8 রাকাত সাবিত করতে চায় তাহলে এটা কি তার জন্য দলিল হলো না তার এগেইনস্টে হলো? এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল। আর এই যে 8 রাকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এই 8 রাকাতের প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, এইভাবে 8 রাকাত পড়তেন। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আর অন্যান্য হাদিসে 12 রাকাত 16 রাকাত পর্যন্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে পড়তেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল অভ্যাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তো হলো সূরা বাকারা 1 রাকাতে শুধু তিলাওয়াত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত যত লম্বা, রুকু তত লম্বা ছিল। এবার চিন্তা করে দেখেন যে সূরা বাকারা পড়তে কতটা টাইম লেগেছে, আর রুকু এত লম্বা ছিল। এটাই হলো নফল নামাজ। নফল নামাজ হলো সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। জামাতের মধ্যে তো অনেক মানুষ থাকে একসাথে, এটা হলো মজলিসে আল্লাহ তাআলার সাথে দেখা করা, কথা বলা। আরেকটা হলো একাকী, এটা তো আমরা দুনিয়াতেও দেখি। যদি কোনো বড় মানুষ হয়, দুনিয়ার হিসাবে হোক বা দিনের হিসাবে হোক, কোনো বড় হুজুরের কাছে যদি হয়, যখন মজলিসে আমরা ওয়াজ শুনতে যাই তখন কি তার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলা যায়? সুযোগ হয় না। কিন্তু যদি আপনি হুজুরের বাসায় চলে যান অথবা আপনার বাসায় যদি হুজুরকে ডেকে নিয়ে যান, তখন মন ভরে আপনি কথা বলতে পারেন। দুনিয়ার লাইনে যদি কেউ বড় হয়, কোনো বড় ব্যক্তিত্ব হয়, কোনো মন্ত্রী হয় বা কোনো দেশের প্রেসিডেন্ট হয়, তো যখন আপনি মজলিসে তাকে দেখবেন তখন দূরের থেকে দেখাটাই আপনার জন্য সৌভাগ্য। কিন্তু যদি কোনো কারণে আপনি তার কাছে চলে যেতে পারেন বা সে যদি আপনার কাছে কোনো কারণে চলে আসে, তখন আপনি নিজেকে কেমন মনে করবেন? গর্ববোধ করবেন যে এরকম একটা লোকের সাথে আমি এরকম একাকী ইন্ডিভিজুয়াল এরকম ভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। তো জামাতের নামাজ হলো মজলিসে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া, আর নফল নামাজ হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে একাকী নির্জনে দেখা করা। এই জন্য নফল নামাজের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে। নামাজের হিসেবে আপনি রুকুর মধ্যে দোয়া পড়তে থাকেন, সিজদার মধ্যে দোয়া পড়তে থাকেন, আত্তাহিয়াত পড়ার পরে লম্বা দোয়া করতে থাকেন। কিন্তু এই দোয়া হতে হবে আরবিতে, এবং এই দোয়া এমন যেন না হয় যে কোনো মানুষের কাছে যেমন আপনি কোনো কিছু চান, এমন দোয়া যেন না হয় যে আমাকে 5টা টাকা দাও, এরকম দোয়া যেন না হয়। তো নফল নামাজ হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে নির্জনে দেখা করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করা আল্লাহ তাআলার সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রুকু যত লম্বা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সিজদাও তত লম্বা ছিল। তো এইভাবে যদি কেউ 8 রাকাত পড়ে, এইভাবে যদি কেউ 12 রাকাত পড়ে, এইভাবে যদি কেউ 16 রাকাত পড়ে, তো সারা রাত্রে তার কি আর কোনো টাইম থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতেন। পড়তে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে করতেন যে সকাল হয়ে গেল কিনা, সকাল বলতে সুবহে সাদেক, সকাল হয়ে গেল কিনা, এরকম যখন মনে করতেন, আমাদের মতো এমনও না যে ঘড়ি হাতে আছে 2 রাকাত পড়ার পরে ঘড়ি দেখলাম, তাদের তো এমনও ছিল না। আর নামাজের মধ্যে যারা এমন মগ্ন থাকবে তাদের এরকম খেয়াল থাকারও কথা না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম মনে করতেন যে সুবহে সাদেক হয়ে গেল কিনা, তো হাদিসের শব্দ ইউতিরু বিওয়াহিদাতিন,
ইউতিরু বিরাকাআতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত দিয়ে নামাজকে বেজোড় বানাতেন, 8 বানাতেন। বেজোড় বানাতেন মানে 2 রাকাত 2 রাকাত। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, নফল 2 রাকাত করে। রাতে যদি কেউ নফল নামাজ পড়ে 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকবে। তো 2 রাকাত 2 রাকাত যখন পড়তে থাকবে, আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন, হাদিসের শব্দ ইউতিরু বিওয়াহিদাতিন, অন্য রিওয়ায়াতে ইউতিরু বিরাকাআতিন, আও তারা ইউতিরু ইতার। ইতার শব্দের অর্থ হলো বেজোড় বানানো। তিরমিজির হাদিসে আছে, যেখানে ইস্তেনজার বর্ণনা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবহার করেছেন এবং সাহাবায়ে কেরামকেও আদেশ করেছেন। সেখানেও ইউতিরু শব্দ ব্যবহার করা হয়েছে, সালাসাতা আহজারিন এবং ইউতিরু। এখন ইস্তেনজার এখানেও যদি আওতারা ইউতিরু, ইতার মানে যদি বেতের পড়া হয়, তাহলে ইস্তেনজা যায় কি বেতের পড়বে? বেজোড়, অর্থাৎ আপনি যে এখন তো ঢিলা ব্যবহার করার পদ্ধতিও নাই আমাদের, টিস্যু পেপার মনে করেন, এটা যখন ব্যবহার করবেন তো বেজোড় ব্যবহার করবেন। তো ইউতিরু ইস্তেনজায় ঢিলা ব্যবহার করা, টিস্যু পেপার ব্যবহার করা, এটাও ওখানেও ইউতিরু শব্দ বলা হয়েছে। আর এখানে বেতরের নামাজে এখানেও ইউতিরু বলা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইউতিরু বিরাকাতিন ইউতিরু বিওয়াহিদাতিন। বিওয়াহিদাতিন মানে হলো 1 রাকাতের দ্বারা নামাজকে বেজোড় বানাতেন। বেজোড় বানানোর অর্থ হলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যখন মনে করছেন যে সকাল হয়ে গেল কিনা, তখন ওই 2 রাকাতের পরে আর নামাজ লম্বা করেন নাই, দাঁড়ায় আর 1 রাকাত পড়েছেন, মানে আত্তাহিয়াত পড়ে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে 1 রাকাত পড়ে নামাজ শেষ করেছেন, নামাজকে বেজোড় বানিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আওতারা ইউতিরু ইতার মানে বেতের পড়তেন, ইউতিরু বিরাকাতিন ইউতিরু বিওয়াহিদাতিন মানে 1 রাকাত বেতের পড়তেন। তো সেম হাদিস আমাদেরও দলিল, সেম হাদিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 1 রাকাত বেতের পড়তেন। আমরা বলি যে হযরত এখানে যদি 1 রাকাত বেতের পড়তেন আপনি বলেন, তাহলে যে ইউতিরু যেখানে ইস্তেনজা করার ব্যাপারে, ওখানে কি ইস্তেনজা দিয়ে কি বেতের পড়তেন? তো ওইখানে যদি আপনি বলেন যে বেজোড় বানাতেন, মানে বেজোড় ব্যবহার করবে, তো এখানেও অর্থ হলো বেজোড় বানাতেন, 1 রাকাত দ্বারা নামাজকে বেজোড় বানাতেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমাদের প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের সারা জীবনে 1 রাকাত কোন নামাজ সাবেত নাই, যে শুধু 1 রাকাত নামাজ পড়েছেন, এটা কোথাও সাবেত নেই। তো 1 রাকাত নামাজ যেহেতু নাই, তাহলে ইউতিরু বিওয়াহিদাতিন মানে 1 রাকাত বেতের পড়ছেন, এটা কিভাবে বলা যায়? আচ্ছা, যদি আপনি বলেন যে ইউতিরু বিওয়াহিদাতিন মানে 1 রাকাত বেতের পড়তেন, তাহলে ঠিক আছে, আপনি 1 রাকাত বেতের পড়েন, আপনি 2 রাকাত আগে কেন পড়েন? এই 2 রাকাত কি? এর কোনো অ্যান্সার নাই। যারা 1 রাকাত বেতের বলে, তারা যে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরায়, সালাম ফিরানোর পরে আবার 1 রাকাত পড়ে, আপনারা খেয়াল করেছেন মনে হয়। তো নামাজ যদি বেতের যদি 1 রাকাত হয়, বেতের যদি 1 রাকাত হয়, তাহলে আপনি এই 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত কি? এই 2 রাকাত কি নফল? যদি আপনি বলেন এই 2 রাকাত নফল, তাহলে এই 2 রাকাতের সাথে আপনি 1 রাকাত কেন পড়লেন? এখন বেতের তো ওয়াজিব, তো নফল আর ওয়াজিব একসাথে কি মিক্স হয়? ফরজ আর নফল কি একসাথে মিক্স হবে? ফরজ এবং সুন্নত কি একসাথে মিক্স করা যায়? তো আপনি বলতে বাধ্য যে এই 2 রাকাত বেতের। তো যদি এই 2 রাকাত বেতের হয়, তাহলে বেতের কি 1 রাকাত না 3 রাকাত? যদি 3 রাকাত হয়, তো ইউতিরু বিওয়াহিদাতিন মানে কি বেতের 1 রাকাত পড়বে? আপনার বলতে আপনি বাধ্য যে ইউতিরু বিওয়াহিদাতিন মানে 1 রাকাতের দ্বারা ওই নামাজকে বেজোড় বানাবে। যদি আপনি বলেন 1 রাকাত, তাহলে আপনার 1 রাকাতই পড়তে হবে, আপনি এই 2 রাকাত পড়তে পারবেন না, যেহেতু বেতের 1 রাকাত, তা আপনার 1 রাকাত পড়তে হবে।
আচ্ছা, এরপরে যদি আপনি বলেন যে না এই 2 রাকাত বেতের, তাহলে 3 রাকাত হয়ে গেল, তাহলে তো আপনার ওই যে আপনি যেটা দাবি করলেন যে 1 রাকাত বেতের, এটা থাকলো না। আর যদি আপনি বলেন যে এই 2 রাকাত বেতের না, তাহলে 2 রাকাত কি, এটা আপনাকে বলতে হবে। এটার আপনার কাছে কোনো জবাব নেই। দ্বিতীয় প্রশ্ন হলো যে 2 রাকাতের পরে যে আপনি সালাম ফিরালেন, এই সালাম ফিরানো কোন হাদিসে আছে? বুখারী থেকে শুরু করে আপনি 300 হাদিসের কিতাব, কোনো একটা কিতাবে দেখায় দেন যে 2 রাকাতের পরে সালাম ফিরে তারপরে আবার 1 রাকাত পড়েছেন। এই সালাম ফিরানোটা, এটা তো আপনার ইচ্ছায় আপনি সালাম ফিরাচ্ছেন। তাই জন্য আপনার মানতে হবে যে বেতেরের নামাজ 3 রাকাত এবং 1 রাকাত নয়। এই বিষয়ের উপরে আমি যখন বলবো তখন আমি সব হাদিসগুলো আপনাদেরকে পেশ করব, উভয় পক্ষের সব হাদিস পেশ করব, এবং তাদের জন্য পেশ করব যারা শাফি, মালিকি, হাম্বলি, যারা গায়রে মুকাল্লিদ, যারা লা মাযহাবী, যারা কোনো মাযহাবকে ফলো করে না, তাদের জন্য নয়। তার কারণ তাদেরকে আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মধ্যে হিসাবে ধরি না, তাদেরকে আমরা মনে করি গুমরাহ। এই জন্য তাদের আমাদের দলিল পেশ করার প্রয়োজন নাই। এই 3 মাযহাবের যারা আছেন তাদেরকে আমরা দলিল পেশ করব। যাই হোক, সমস্ত হাদিসগুলো পেশ করব, তাদের হাদিসগুলো পেশ করব। হাদিস তো সবগুলো এক। আমি বললাম যে বুখারীর হাদিস আমাদেরও দলিল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দলিল। হাদিস বুঝতে অনেক সময় ফুকাহায়ে কেরাম এবং যারা মুজতাহিদ ইমাম, তাদের মধ্যে হাদিস বুঝতে পার্থক্য হয়ে যায়। তেমনি একটা হাদিস এই হাদিসটা, এরকম আরো অনেক জায়গায় এরকম হবে যে হাদিস বুঝতে পার্থক্য হয়ে যায়। অনেক উদাহরণ আরো এরকম দেওয়া হবে। আর নামাজের পার্থক্যের ব্যাপারে আর কতটুকু কি বলবো, এতটুকু তো কমন সেন্স, এটা সবাই বুঝে। আল্লাহ তাআলা মহিলাদেরকে এবং পুরুষদেরকে কি একই রকম তৈরি করেছে? তো আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যেহেতু পার্থক্য, মহিলা এবং পুরুষ সবাইকে এটা একরকম করতে পারে? তো মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে যে পার্থক্য নাই, এমন কোন হাদিস বুখারীতে হোক, বুখারী ছাড়া, বুখারী তো দূরের কথা, আপনি বুখারী ছাড়া 300 হাদিসের কিতাবের মধ্যে কোন একটা হাদিসের মধ্যে এমন দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, এমন কোন একটা হাদিস দেখান। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, যে কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস দেখান যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা বলবেন তাহলে তারা কিভাবে বলে? তারা বলে যে যেহেতু হাদিসের মধ্যে আছে যে তোমরা নামাজ এইভাবে পড়ো, এইভাবে পড়ো, এইভাবে পড়ো, সেখানে এটা বলা হয় নাই যে এটা মহিলাদের জন্য এমন ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন। তো এই জন্য যেহেতু কমন বলা হয়েছে, এই জন্য সবাই একসাথে করবে। এরকম অনেক মাসাইল আছে যেটা কমন, কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য, এবং এটা আমরা সবাই মেনেও নেই। আচ্ছা, তারপরে হাদিসের মধ্যে পরিষ্কার আছে, যদি কেউ বলে যে এটা বলা নেই তাহলে ঠিক নয়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন 2 জন মহিলা নামাজরত, তো যখন তারা সিজদা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য উত্তম হবে যে তোমাদের গোশত যেন তোমাদের রানের সাথে এবং হাতের সাথে মিশে থাকে। গোশত বলতে বোঝেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, অনেক ভদ্র শব্দ। তোমাদের গোশত যেন তোমাদের রানের সাথে এবং তোমাদের বাহুর সাথে মিশে থাকে। আর পুরুষের জন্য হুকুম কি, এটা তো আপনারা সবাই জানেন যে যতক্ষণ পর্যন্ত একটা ছাগলের বাচ্চা তাদের সিজদা করা অবস্থায় নিচে দিয়ে না যেতে পারে, ততক্ষণ পর্যন্ত তাদের সিজদার যে কন্ডিশন, এটা ঠিক হবে না। আর মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের গোশত যেন মিশে থাকে, ভদ্র শব্দ। অর্থাৎ তোমরা এমন ভাবে সিজদা করো যেটা তোমাদের জন্য পর্দা। এরপরে দেখেন মহিলাদের পার্থক্য, আমি 2-1টা শুধু আপনাদেরকে কমন যেটা বোঝানোর জন্য, সবগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরে বলবো। নামাজে হাত কোথায় রাখবো? নামাজে হাত রাখার ব্যাপারে 3টা হাদিস, 3 রকমের হাদিস। একটা হাদিস হলো আলাস সাদর, সিনার উপরে, একটা হলো ফাওকা সুররা, নাভির উপরে, আর একটা তাহতা সুররা, নাভির নিচে। 3টা রিওয়ায়াত, মানে 3 রকমের হাদিস, এবং এই 3টাই যায়ীফ, 3টাই যায়ীফ। সহিহ কোন হাদিস এর মধ্যে নাই।
যারা এরকম করে দাঁড়ায় তাদের কাছেও নাই, সহিহ কোনো হাদিস নেই। এক আরব বন্ধু সৌদি আরবে, তো সে আমাকে বলে, একসাথে নামাজ পড়তেছি আর কি সৌদি আরবের, বাংলাদেশে খুব ঘনিষ্ঠ আমার সৌদি আরবের। তো নামাজ পড়া শেষে আমাকে বলে, তুমি হাত এখানে কেন রাখো? আমি বলি, কোথায় রাখবো? আমি তো জানি, সে মনে করেছে আমাকে বোঝাবে। আমি কোথায় রাখবো? বলে যে এখানে রাখবা। আমাকে এখানে কেন রাখবো? কোন হাদিস বুখারী বা মুসলিম আমাকে দেখাও। এখন বুখারী মুসলিম কোথাও নাই, দেখাবে কিভাবে? তো সে বলে, হ্যাঁ হ্যাঁ মুসলিমে আমি তোমার জন্য তালাশ করি। তো মুসলিম শরীফ নিয়ে আসছে। তো মুসলিম শরীফের সাথে কমেন্টারি হলো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা নিচে। তো হাদিস না দেখায় আসে আমাকে কমেন্টারি দেখাচ্ছে, এই যে দেখো এখানে আছে। আমি বলি, এটা হাদিস কই? এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই নেই, আর এটা তো কোনো হাদিসও নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের মাযহাবে, শাফি মাযহাবে আমরা এই হাদিসকে প্রাধান্য দেই 3টা হাদিসের মধ্যে। আমি বলি, হাদিস কোথায় তোমার? এখন সে প্রেশান হয়ে গেছে। আমি বলছি, এটা তো শাফি মাযহাবে। তো যেরকম তুমি এখানে আমাকে দেখাচ্ছ শাফি মাযহাবে, আর তুমি তো নিজেও শাফি মাযহাব ফলো করো না, তাহলে এটা আমাকে কেন দেখাচ্ছ? এটা তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। যেহেতু ইমাম নববী রাহমাতুল্লাহ শাফি, আর তুমি তো শাফিও না, তুমি তো হাম্বলি, তো তুমি এটা কেন দেখাচ্ছ? তোমার মাযহাবটা দেখাও তুমি। আর তুমি যদি হাদিস দেখাতে চাও, তো বুখারী শরীফে দেখো, মুসলিম শরীফ, তুমি এই যে উপরে মুসলিম শরীফ, কোন একটা হাদিস দেখাও। এখন বেচারা প্রেশান। আমি বলি, দেখো আমার কাছে শোনো, এর মধ্যে পুরা সিহাসিতে কোনো হাদিস নেই, মানে সহিহ কোনো হাদিস নাই। হাত কোথায় রাখতে হবে? সহিহ ইবনে খুজাইমার ভিতরে একটা হাদিস আছে যে সিনার উপরে বাঁধতে হবে, মানে পুরা বুখারী মুসলিম। সে যখন আপনার সাথে কথা বলবে, যারা এই যে গায়রে মুকাল্লিদ মাযহাব যারা, তাদের সাথে না, তা আমাদের তো কোনো অসুবিধা নেই। যারা মাযহাব ফলো করে না, গায়রে মুকাল্লিদ, তারা আপনার সাথে কথা বললে তখন বলবে বুখারীতে দেখাও। আপনি যখন তাকে বলবেন বুখারীতে দেখাও, তখন সে আর বুখারীতে তালাশ করে পায় না, তার নিজের দরকারের জন্য সে ওই সহিহ ইবনে খুজাইমা তালাশ করে। কিন্তু আপনি যদি তিরমিজির হাদিসও দেখান, সে বলবে না না বুখারীতে দেখাও। আর আপনি যখন বলবেন বুখারীতে দেখাও, সহিহ ইবনে খুজাইমা, না ওটাও সহিহ। যাই হোক, 3টা হাদিসই যায়িফ। ফাওকাস সূরা এটাও যায়িফ, তাহতাস সূরা এটাও যায়িফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা অনেক গভীর, অনেক দিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবসময় চিন্তা করেন, এবং পুরো মাযহাব যদি আপনারা পড়েন তাহলে বুঝবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো একটা হাদিস যেন আমাদের থেকে না ছুটে। আমরা চেষ্টা করব একই সময় সব হাদিসগুলোকে কোনোভাবে মিলায়ে আমল করা যায় কিনা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা পরোয়া করেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, একটা হাদিস যদি একটু স্ট্রং দেখি, যায়িফটার উপর আমল করব না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে না, যদি আমরা পারি 2টা হাদিসের উপরে আমল করতে, তাহলে আমরা ওই যায়িফ হাদিসটাকেও ছাড়ব না, এটার উপরে আমল করবো, আর ওটাকেও আমরা ধরে রাখবো। আপনারা যদি বলেন 2টার উপর কিভাবে ধরে রাখবে, আমি আপনাদেরকে উদাহরণ দিই যে 2টা হাদিস কিভাবে ধরে রাখবো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, সহিহ তো একটাও নাই, কিন্তু সহিহ ইবনে খুজাইমাতে যে হাদিসটা আছে ওটা একটু মজবুত মনে হয়। তো যেহেতু এটা একটু স্ট্রং, তাই জন্য আমরা আলা সাদরে যেটা এটাই নিয়ে নিই, আর বাকিগুলোকে আমল করব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, যেহেতু 3টা হাদিসই যায়িফ, তা আমরা চেষ্টা করি 3টার উপর কিভাবে আমল করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তাধারা দেখেন যে আমি যদি 3টা হাদিস পাই আর 3টার উপরই আমল করার চেষ্টা করি, এটা ভালো, নাকি একটার উপর আমল করার পরে 2টাকে বাদ দিয়ে দিলাম, এটা ভালো? কোনটা ভালো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তাধারা দেখেন, বলেন যে দেখো, আমরা যখন কোনো বড় মানুষের সামনে যে দাঁড়াই, তাহলে কিভাবে দাঁড়াই? এভাবে? কি বলেন, কিভাবে দাঁড়াই? মানে নম্র, ভদ্র, বিনয়ী। আপনি যদি এইভাবে হাত ছড়াই এভাবে দাঁড়ান, তো এটা কি বিনয়ী হয়ে দাঁড়ালেন? আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো, তো এমন ভাবে আমাদের দাঁড়াতে হবে যেন আমি দাস, দাসত্বের জন্য, ইবাদতের জন্যই আমি দাঁড়াচ্ছি।
তো এটার জন্য যদি আমি ফাওকাস সাদর বা তাহতাস সাদর, নাভির উপরে বা নিচে হাত বাঁধি, তাহলে এটাই বেশি বিনয় বোঝা যাবে যে আমি খুবই নত বিনয়ী। তাহলে আমার এই দুই হাদিসের উপর আমল হয়ে গেল, নাভির উপরে বা নিচে। দুই হাদিসের উপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব, যে নাভির উপরে যদি কেউ হাত বাঁধে তাহলেও জায়েজ, নাভির নিচে যদি বাঁধে তাও জায়েজ। আর এখন থাকলো সিনার উপরে যে হাত বাঁধা, যে হাদিসটা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা এই হাদিসের উপরে আমল করব। একই সাথে যেন তিনটা হাদিসের উপরে আমাদের আমল হয়ে যায়। কিভাবে হবে? যেহেতু সিনার উপর, আর হাদিস তিনটাই জায়েজ, যেহেতু সিনার উপরে হাত বাঁধা এটা শোভনীয় নয়, মানে নিজেকে প্রাউড মনে হয়, তখন এখানে হাত বেঁধে কারোর সামনে, বড় মানুষের সামনে দাঁড়ানো, এটা আর অহংকারী একটা ভাব, এটা কোনো বিনয় হওয়ার ভাব নয়। হ্যাঁ, তবে মহিলাদের জন্য, মহিলারা যদি নাভির উপরে হাত বাঁধে তাহলে তাদের সিনা আরো বেশি দেখা যাবে, বোঝা যাবে। এই জন্য তাদের জন্য এটা পর্দার খেলাফ। তো এই জন্য মহিলাদের জন্য উচিত হাত সিনার উপরে বাঁধা। যদি সিনার উপরে হাত বাঁধে তাহলে আরো বেশি পর্দা হয়ে গেল তার জন্য, তার সিনা আরো উঁচা বোঝা যাবে, যেহেতু সিনার উপরে হাত বাঁধলো। তো এই জন্য মহিলারা সিনার উপরে হাত বাঁধবে, আর পুরুষ যারা তারা নাভির উপরে বা নাভির নিচে হাত বাঁধবে। তো আমরা একই সাথে তিনটা হাদিসের উপর আমল করলাম, এটা ভালো? নাকি একটা হাদিসের উপর আমল করলাম যে আমরা সবাই সিনার উপর হাত বাঁধি আর দুইটা হাদিস ছেড়ে দেই, মানে সব হাদিসের উপর আমল করার পরেও বলে যে না, হানফি যারা হাদিসের উপর আমল করে না, আর দুইটা হাদিস বাদ দেওয়ার পরেও তারা হাদিসের উপর আমল করে। এর থেকে আর জুলুম কিছু আছে? এরপরে হাত কোন পর্যন্ত উঠাবো? হাত কোন পর্যন্ত উঠাবো? কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত? দুই রকমের হাদিস আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা দুইটা হাদিসের উপরেই একসাথে আমল করতে চাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন গায়রে মুকাল্লিদ যারা মাযহাব ফলো করে না তাদেরকে হিসাবে ধরে না। ইমাম শাফি রহমতুল্লাহ, যেহেতু মাযহাব আমাদের চারো মাযহাব কিন্তু হক, আমি আগে বলেছি, তা এটা আমাদের নিজেদের ভাই ভাইদের মধ্যে লড়াই, এটা কোনো সমস্যা নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এই হাদিসটাই স্ট্রং মনে হয় যে কাঁধ পর্যন্ত হাত উঠানো, এটার উপরে আমল করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা দুটার উপরে আমল করব একই সঙ্গে। কিভাবে আমল করব? মহিলাদের জন্য হাত কান পর্যন্ত উঠানো, এটা তাদের জন্য একটু পর্দার খেলাফ হয়ে যায়, সিনা হয়তো একটু উঁচা বোঝা যাবে, তো মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, তাহলে তাদের পর্দার কোনো ব্যাঘাত হবে না। আর আমরা পুরুষ যারা ওই হাদিসের উপর আমল করব, কান পর্যন্ত হাত উঠাবো। তো একই সাথে দুইটা হাদিসের উপর আমল করলাম, তারপরেও আমরা হাদিস এর উপর আমল করলাম না। আর যারা একটা হাদিস বাদ দিয়ে আরেকটার উপর আমল করলো, তারা হলো হাদিসের উপর আমল করলো। এর থেকে জুলুম আর কিছু আছে? এটা আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলাম। আর মনে হয় 2 সপ্তাহ আগে যখন আপনাদেরকে বলেছিলাম রাফি আযানের কথা, হাত উঠানোর ব্যাপারে, নামাজের মধ্যে হাত উঠানো না উঠানো, 3 রকমের হাদিস, 3 রকমের অনেকগুলো হাদিস। যখন শুধু এই বিষয়ের উপরে বলবো তাহলে মনে হয় পুরা একদিন, যদি 1 ঘন্টা আমি এই রাফি আযানের উপরে বলি বা এই কিরাত খালফাল ইমামের সম্পর্কে বলি, 1 ঘন্টা মনে হয় যথেষ্ট হবে না। তারপরেও আপনাদেরকে একটু টাচ দেই, যেহেতু বিষয় এসে গেছে। হাত উঠানোর ব্যাপারে এটা হলো যে 3টা হাদিসই সহিহ, 3টা হাদিসই সহিহ। এটা হলো হাত উঠানো ইনদা তাকবীরাতিত তাহরিম, শুধু যখন নামাজ শুরু করব তখন হাত উঠানো, এটাও সহিহ হাদিসের দ্বারা সাবিত প্রমাণ। আরেকটা হলো ইনদার রুকু, রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠার সময়, এটাও সহিহ হাদিসের দ্বারা সাবিত। ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফি'ইন, যতবার উঠবে যতবার ঝুঁকবে, যেমন সিজদায় যাবে তখন, সিজদা থেকে উঠবে তখন, আত্তাহিয়াত পড়ে দাঁড়াবে তখন, ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফি'ইন, যখনই উঠবে যখনই ঝুঁকবে নামাজের মধ্যে তখন রাফি'ইন, হাত উঠানো। 3টা হাদিস সহিহ। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে রুকুর সময় এবং রুকু থেকে উঠার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, আবার ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফি'ইন এই হাদিসও তার দ্বারা বর্ণিত।
এটাকে বলা হয় ইফতিরাব। ইফতিরাব মানে একই ব্যক্তির দ্বারা যদি দুই রকমের হাদিস বর্ণিত হয়, এটাকে বলা হয় মিক্স হয়ে যাওয়া, একটু পেরেশানি। মুহাদ্দিসিনরা তখন পেরেশান হয়ে যান, কি করবে? যে একই ব্যক্তি যদি দুই রকমের হাদিস বর্ণনা করে, একই সাহাবী, তখন মুহাদ্দিসিনরা অনেক পেরেশান হয়ে যান যে এখন কি করব। ইনদা তাকবীরাতুত তাহরিম, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আরেকটা হলো যে যতবার উঠবে যতবার ঝুঁকবে। তিন রকমের হাদিস, তিন রকমের হাদিস সহিহ। এখন আমল কিভাবে করব? মানে তিন রকমের, এই তিন ক্যাটাগরির হাদিস, অনেকগুলো হাদিস, এই বিষয়ের উপর আমি বলবো, সবগুলো সহিহ। আমরা আমল কিভাবে করব? এই আমল কিভাবে করব, এটার মধ্যে ইমামদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে। এই আমল কিভাবে করব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস এগুলো সহিহ, এগুলো সহিহ, এগুলো সহিহ। আমরা দেখব সনদ হিসেবে কোনটা বেশি স্ট্রং। এই হিসাবে যদি আমরা দেখি, তাহলে দেখি যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় এটার উপর আমল করব। কিন্তু এগুলো সহিহ, এগুলো কি করব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এগুলো রহিত হয়ে গেছে, মানসুখ। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু পরবর্তীতে করেন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব। এটা তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত হলো যে যেহেতু হাদিস তো সবগুলো সহিহ, আর এগুলো এমন যে এগুলোর উপরে একসাথে আমল করা সম্ভব নয়। এখন আমাদের দেখতে হবে যে কোনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমল, কোনটা দ্বিতীয় আমল, কোনটা শেষ আমল, এইভাবে আমাদের ডিসাইড করতে হবে। হাদিস তো সবগুলো সহিহ, সবগুলো সহিহ সনদের দ্বারা সঠিক হাদিস, সবগুলো আমল করা সম্ভব না। নামাজের মধ্যে এটা কিভাবে করবো? সম্ভব না। যেরকম আমি বললাম হাত বাড়ার ব্যাপারে মহিলা পুরুষ পার্থক্য, এখানে তার এরকম কিছু নেই। এখানে আমরা কিভাবে ডিসাইড করবো যে কোনটার উপর আমল করবো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ তো বললাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিন্তাধারা হলো যে আমরা এটা ডিসাইড করবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল যেটা, এটাই হলো সুন্নাত। আর আগের গুলো হুজুরের আমল, কিন্তু এগুলো মানসুখ, রহিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর জন্য মাপকাঠি কি হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখেন, হাদিস সহিহ আর গাড়ি সহির ব্যাপার না। আমরা বলি সব হাদিস এগুলো সহিহ, ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফিন, এটাও সহিহ। তারপরে রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময়, এটাও সহিহ। আর শুধু তাকবীরাতুত তাহরিমের সময়, এটাও সহিহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল নির্ণয় করার জন্য আমাদের মাপকাঠি হলো খুলাফায়ে রাশিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, অসুস্থ। 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন। এবং এর মধ্যে এক ওয়াক্ত নামাজ এমন হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে নামাজে এসে শরীক হয়েছেন বসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে আসতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুশ করেছেন যে না, আসার দরকার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওটাকে রিপিট করতেন সাহাবাদের জন্য। তো এটা হলো এক নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আছেন। আর এছাড়া 16 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যোগ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যোগ 13 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5.5 বছর বা 6 বছর, একাধারে 29 বছর 6 মাস, 29 বছর 6 মাস খুলাফায়ে রাশিদিনের যোগ। এই পুরা 30 বছরে খুলাফায়ে রাশিদিন রাফিয়াতান করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল। এটাই শেষ আমল এবং এর উপরেই আমরা আমল করব। আর অন্যগুলো রহিত, মানসুখ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কিভাবে মানসুখ? আমরা বলি যে আপনি যে বললেন যে শুধু আমরা রুকুর সময় করব আর রুকু থেকে ওঠার সময় করব, অথচ সহিহ হাদিসে ইনদা কুল্লি খাফদিন ওয়া রাফি'in সেম সাহাবীর দ্বারা বর্ণিত। তো এটা আপনি কিভাবে মিটাবেন? এটা যে আপনি বলেন যে মানসুখ, এটার দলিল কি? এটা আপনার কাছে দলিল নেই। তো যেই দলিলের দ্বারা আপনি বলেন এটা মানসুখ,
আমাদের ওইটা দলিল যে ওই দলিলের দ্বারা এটাও মানসুখ, রুকুতে ওঠার সময় এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। আপনি ওটার দলিল পেশ করেন, আমরা এটার দলিল পেশ করব। আর আমাদের সবচেয়ে বড় দলিল হলো খোলাফায়ে রাশিদিনের 30 বছরের যুগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি কোনোদিন কল্পনা করা যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, আর হুজুর এখনো জীবিত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে রাফে দেন, ছেড়ে দিবেন? এটা কি সম্ভব? হতে পারে না। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা। এরপরে যেটা বলেছিলাম যে একটা জটিল মাসলা, এটা সবচেয়ে জটিল, এটা হলো এই যে রাফে দেন করা না করা, এটা কিন্তু জটিল কিছু না। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুন্নাত, আর আমরা বলি যে এটা সুন্নাত নয়। যদি কেউ রাফে দেন করে এমন না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নজিক নামাজ হবে না, আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নজিক যদি কেউ রাফে দেন না করে তাহলে এমন না যে তার নামাজ হবে না। বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে হলো যে ইরসাল বলে, হাত সোজা করে রাখা, হাত উঠানোই না, বরং হাত বাঁধাও না, বরং হাত ছেড়ে দেওয়া। তো যদি এটা এমন জটিল ব্যাপার হতো হাত ছেড়ে দিলে তো নামাজই হতো না। হাত বাঁধা যেটা, এটাও সুন্নাত। এটাও এমন কোন ব্যাপার না যে কেউ যদি হাত না বাঁধে তার নামাজ হবে না, এমন নয়। কিন্তু কিরাত যেটা, মানে ইমামের পিছনে মুক্তাদি সূরা পড়বে কি পড়বে না, এটার মধ্যে যদি জোরে ইমাম কিরাত পড়ে তখন পড়বে কিনা, আস্তে যদি পড়ে তখন পড়বে কিনা, এই ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাদের নিজেদের মধ্যে মতবিরোধ আছে যে কখন পড়বে কখন পড়বে না। তো না পড়ার ব্যাপারে তো তারাও একমত অনেক বিষয়ে, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, পড়বে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু বলেন পড়বে, তো ওটারই আমাদের অ্যান্সার করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দলিল হলো যে হাদিস লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সেম হাদিস, অসংখ্য হাদিস কিন্তু আমরাও পড়ি, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যে ব্যক্তি আমানত দাঁড়ি যার ভিতরে নাই, তার ঈমান নাই, তাহলে কি সে কাফের? ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন যে না, কাফের না, তাহলে বলে কমপ্লিট মুমিন না। তো যদি এখানে এরকম হয় যে লা ঈমান লিমান লা আমানাত লাহ, লা ঈমান লিমান লা আহদ লাহ, যে অঙ্গীকার পালন করে না সে মুমিন নয়, তাহলে কি সে কাফের? লা ইউমিনু আহাদুকুম, তাহলে কি সে কাফের? তো যদি এখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা কাফের হয়ে যাবে না, এখানে মানে সে পরিপূর্ণ মুমিন না, তাহলে এখানে কেন হবে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। তো এখানে কেন এটা হবে? এখানেও তো এমন হতে পারে যে তার নামাজ পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে সূরা ফাতিহা পড়বে না। এটা একটা বিষয়। আরো বিষয় হলো যে আপনিও তো বলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিক, সবাই চারো মাযহাবে কারো কোনো দ্বিমত নেই, এবং এগুলো সহিহ হাদিসের দ্বারা। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি ওযু করে আসছেন, আপনি এসে রুকুতে ইমাম সাহেবের সাথে শরীক হয়েছেন, আপনি নামাজ পেয়েছেন কিনা? এই রাকাত পেয়েছেন? সমস্ত হাদিসে আছে মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকাত, যে রুকু পাবে সে এক রাকাত পাইবে। যদি কেউ রুকু পায় তাহলে এক রাকাত সে পেয়ে গেল, এবং এর মধ্যে চারো মাযহাবের কোনো মতবিরোধ নেই। তাহলে যদি সূরা ফাতিহা ছাড়া নামাজই না হয়, আপনি শুধু রুকু পেলেন, আপনার এক রাকাত হয়ে গেল, তো এখানে আপনি সূরা ফাতিহা কখন পড়লেন? তাহলে এখানে বোঝা গেল যে সূরা ফাতিহা ছাড়াও আপনার এক রাকাত হয়ে গেল। তো সূরা ফাতিহা ছাড়া যদি এক রাকাত হয়ে যায়, তো অন্য রাকাত কেন হবে না? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এটা তো আপনিও মানেন, এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কোনো দ্বিমত নাই, আপনিও বলেন যে হ্যাঁ এক রাকাত হয়ে গেছে। তো এক রাকাত যদি আপনার সূরা ফাতিহা ছাড়া হয়ে যায়, দ্বিতীয় রাকাত কেন হবে না? দ্বিতীয় নম্বর কথা হলো, সবচেয়ে বড় হলো এর মধ্যে বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাথার মুকুট, কিন্তু যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব শাফি হবে, তখন তো তিনি সেই হিসাবে হাদিস পেশ করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডিং লিখেছেন উজুবুল কিরাআতি খালফাল ইমাম, ইমামের পিছনে নামাজ পড়া ওয়াজিব।
ইমামের পিছনে কিরাত পড়া ওয়াজিব, এবং এর সাথে আরো যেগুলো দরকার নেই সেগুলোর মধ্যে যদি কেউ একাকী নামাজ পড়ে তার জন্য ওয়াজিব, যেটার মধ্যে কারো কোনো দ্বিমত আছে। এগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ হেডিং এর মধ্যে, মানে ওটার জন্য এমফাসাইজ করার জন্য যে সফরে হোক তখনও পড়তে হবে, যখন সে ঘরে থাকবে তখনও পড়তে হবে, মসজিদে থাকবে তখনও পড়তে হবে, মানে এটাকে এমফাসাইজ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ অনেক বড় হেডিং দিয়েছেন। দেওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3টা হাদিস বর্ণনা করেছেন। 3টা হাদিসের মধ্যে প্রথম হাদিস ছিল এটা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা হলো প্রথম হাদিস। 3টা হাদিস বর্ণনা করেছেন। বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাদ্দিস, এর আগে মনে আপনাদেরকে কখনো বলেছি যে যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 লক্ষ হাদিস যার মুখস্থ, 6 লক্ষ হাদিস মুখস্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এবং তার ব্রেন এরকম যে ইসলামের ইতিহাসে এরকম ব্রেন বহুত কম লোকের দেখা যায়, ইসলামের ইতিহাসে, পুরো ইসলামের ইতিহাসে। আছে সাহাবাদের মধ্যে অনেক এমন আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনদের যুগে অনেক বড় জাহিন এবং ব্রেনি মানুষ। বলেই দিই আপনাদেরকে, সময় একটু বেশি হলে আপনারা একটু বিরক্ত হবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ব্রেন বলে দিই একটু সংক্ষেপে, হয়তো আপনাদেরকে আগেও বলেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে ইয়াং ফেমাস মুহাদ্দিস। এটা তো সব মনে করেন যেখানে অনেক বড় অনেক ডাক্তারদেরই একটা গ্রুপ হয়, সেখানে ইয়াং যদি একজন ডাক্তার অনেক এক্সপার্ট হয় তো অন্য বড় ডাক্তারদের একটু হাসাদ হয় না, তার সাথে একটু জেলাস থাকে। এটা উলামাদের মধ্যেও থাকে, সবার মধ্যেই থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করে নিয়ে আসছে বাগদাদে, ইরাকে। তো বাগদাদে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসছে। তো বাগদাদ, ওইটা তো এলেমেরই চর্চা ছিল ওই যুগে, বড় বড় মুহাদ্দিসিন। 3য় হিজরির কথা, মানে 2য় হিজরির পরে 3য় হিজরির কথা। 3য় হিজরি মানে 3rd সেঞ্চুরি, 3য় হিজরি না, 300 হিজরির কথা, মানে 200 হিজরির পরে আর কি, 3rd সেঞ্চুরি। তো এলেমের চর্চা ছিল সব জায়গায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসছে দাওয়াত করে। তো মুহাদ্দিসিন যারা বাগদাদের যারা, তারা করেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা পরীক্ষা করব যে কত বড় মুহাদ্দিস। তো তারা 10 জন মুহাদ্দিসকে এরকম ভাবে রেডি করেছে, এক একজনকে 10টা করে হাদিস দিয়েছে। যে 10টা করে হাদিস দিলাম, এই 10টা হাদিস আপনারা এর সনদ যেটা চেইন অফ হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সাহাবীর থেকে অমুক অমুকের থেকে অমুক অমুকের থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরকম। তো এটাকে বলে সনদ। এই সনদ আপনারা চেঞ্জ করে দেবেন, উপরে নিচে করে দেবেন। আর হাদিস যেটা, এই হাদিসটাকেও উলট পালট করে দেবেন, শব্দ বিকৃত করে দেবেন, উলট পালট করে দেবেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আপনি পেশ করবেন। তো এক একজনের 10টা করে হাদিস এরকম বিকৃত করে পেশ করবে। 10 জন এরকম করলে 100 হাদিস হবে। তো 100 হাদিস এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে বিকৃত করে পেশ করবে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করবে যে আপনি এগুলোর উত্তর দেন। তো তারা সবাই 10 জন সামনে, তারা তো আগে থেকে প্ল্যান করা, অনেক অনেক লোক, হাজার হাজার লোক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য আসছে। আর এরকম আমাদের মতো পাবলিক না, বড় বড় মুহাদ্দিস উলামা, ইয়াং আর এত ফেমাস মুহাদ্দিস। তো 10 জনের থেকে একজন থেকে শুরু হয়েছে, একজন একজন করে 10টা হাদিস পেশ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি জানি না, আপনি যা বলছেন আমি এগুলো জানি না। এরকম 10 জন, মানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে ইমাম বুখারীর একটা তো ইনসাল্ট, যে পাবলিক অন্যান্য যারা দূরে থাকে তারা দেখবে যে ইমাম বুখারী তো বলে আমি জানি না কিছু। আর একটা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসগুলোকে সঠিকভাবে পেশ করতে পারে কিনা, এটা তো অনেক কঠিন ব্যাপার। মানে কেউ যদি হাদিসের সনদ চেঞ্জ করে দেয়, হাদিসের শব্দ চেঞ্জ করে দেয়, আপনি 100 তো দূরের কথা, আপনি একটা হাদিসের কথা চিন্তা করেন, একটা হাদিসও আপনার জন্য কত হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন আমি জানি না। দ্বিতীয় জন যখন 10টা হাদিস পেশ করেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি জানি না। তৃতীয় জন পেশ করেছেন, বলেছেন আমি জানি না। তো 10 জনেরই একই উত্তর দিয়েছেন আমি জানি না। যখন 10 জনের শেষ হয়ে গেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে এদের কোশ্চেন শেষ। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ব্যক্তি যিনি ছিলেন মুহাদ্দিস, তাকে বলেছেন যে আপনি এইভাবে বর্ণনা করেছেন। এইভাবে বর্ণনা করেছেন মানে যে সনদ উপরে নিচে করে, হাদিসকে পরিবর্তন করে যেইভাবে উনি পেশ করেছেন ওটাকে আগে শুনাইছেন, যে আপনি এইভাবে আমাকে শুনিয়েছেন।
আর সনদ হলে এমন, আর হাদিস হলো এরকম। 10টাকে কারেক্ট করে দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তিকে আবার ওই সনদ যে উপরে নিচে করে দিচ্ছে, আগে সনদ ঠিক করেছেন, আর ঠিক করার আগে তাকে বলেছেন যে আপনি এইভাবে বলেছেন। তো এরকম করে পুরা 10 জনের, ওই 10 জনে যেইভাবে পেশ করেছে ওটা আগে শুনেছেন, তারপরে ওই 10টা হাদিসের সনদ এবং হাদিস কারেক্ট করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমাদের মুহাদ্দিসিন কিরাম বলেন যে হাফিজুদ দুনিয়া, মানে সারা দুনিয়ার মধ্যে এত বড় হাফিজুল হাদিস আর নাই। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য এই 100 হাদিস, মানে সনদ আর এই হাদিস কারেক্ট করে বলা এটা কোনো ব্যাপার না, এটা আমি বড় কিছু মনে করি না। যদিও এটা অনেক বড় কিছু, কিন্তু ইমাম বুখারীর জন্য এটা বড় কিছু না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সে যেইভাবে পেশ করেছে, একবার শুধু শুনেছেন, আর একবার শুনেছেন, আর পুরো 10 জনের 100, যেইভাবে শুনেছেন ওইভাবে তাকে আগে শুনেছেন যে আপনি আমাকে এইভাবে পেশ করেছেন। প্রথম জনকে এইভাবে বলেছেন যে আপনি এইভাবে পেশ করেছেন, দ্বিতীয় জনকে বলেছে যে আপনি এইভাবে পেশ করেছেন, মানে আগে তার ভুলটা আগে শুনাইছেন। এবার আপনি চিন্তা করে দেখেন যে যেইভাবে সে শুনেছে ওটা আগে তাকে শুনেছে, এটা কিভাবে করলো? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার আশ্চর্য হলো এটার উপরে, হাদিসের সনদ আর হাদিস যে পেশ করেছেন এটার উপর আমি আশ্চর্য বোধ করি না। আমি আশ্চর্য এই জন্য বোধ করি যে ওই যেভাবে সে পেশ করেছে ওটা কিভাবে তাকে শুনাইল। আর একটা দুটা তো না, এক একজনের 10টা করে 100 এরকম ভাবে আগে তাদেরকে শুনেছেন, তারপরে কারেক্ট করেছেন। এইরকম একজন ব্যক্তি 6 লক্ষ হাদিস যার মুখস্থ, তিনি যখন বুখারী শরীফে এত গুরুত্ব দিয়ে এর হেডিং দিচ্ছেন যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সবার জন্য ওয়াজিব, করার পরে 3টা হাদিস পেশ করেছেন। 3টা হাদিসের মধ্যে প্রথম হাদিস হলো এটা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা হলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস হলো এক সাহাবীর ব্যাপারে তার এলাকার লোকজন কমপ্লেন করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে, যে সে ঠিক মতো ইমামতি করে নাই, সে এইগুলি করে নাই, এইগুলি করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডেকে নিয়ে আসছেন, এবং ওই সাহাবী যে কমপ্লেন করেছিল তার জন্য বদদোয়া করেছেন, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে, বদদোয়া করেছে ওই সাহাবী। তো ওই বদদোয়া তার ওইভাবে লেগে গেছে। এটা হলো দ্বিতীয় হাদিস। বলেন এই দ্বিতীয় হাদিস যেটা ইমামতির সাথে তো সম্পর্ক আছে, যে ওই সাহাবী ইমামতি করেছেন, নামাজ পড়াইছেন, কিন্তু সূরা ফাতিহার সাথে এর কোনো কানেকশন আছে? পুরো হাদিসের মধ্যে সূরা ফাতিহার কোনো সম্পর্ক নেই, এবং কিছু লেখাও নেই। তৃতীয় হাদিস পেশ করেছেন যে এক সাহাবী এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, এক সাহাবী এসেছেন, গ্রাম্য সাহাবী, এসে ওযু করেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই, নামাজ হয় নাই না, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার গিয়েছেন, আবার ওযু করেছেন, আবার নামাজ পড়েছেন, সালাম করেছেন, বলছেন যাও তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। যখন 3বার এরকম হয়ে গেছে তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এছাড়া আর কিছু জানি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ তো তিনিও পড়েছেন, মানে ইতমিনানের সাথে ধীরে ধীরে কিভাবে পড়তে হবে এটা তাকে শিখিয়েছেন। তো বলেন এটার সাথে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার সাথে কোনো সম্পর্ক আছে? নাই। এখন এই 2 হাদিসের তো এই সূরা ফাতিহার সাথে কোনো সম্পর্ক নেই। আর প্রথম হাদিস যেটা সম্পর্ক আছে ওটার ব্যাপারে আপনাদেরকে আমি উত্তর দিচ্ছি। সেম হাদিস, সেম সনদ, যেই সনদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই সেম সনদ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, সিহা সিত্তার মধ্যে আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সেম হাদিস আবু দাউদের বর্ণনা করেছেন, সেম সনদ। ইমাম বুখারীর সনদ আর ইমাম আবু দাউদের সনদের মধ্যে কোনো পার্থক্য নেই, হাদিসের মধ্যেও কোনো পার্থক্য নেই। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু হানাফি না, তিনিও শাফিঈ, কিন্তু তিনি বর্ণনা করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। ফাসাইদান মানে যে ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে এবং তার সাথে আরো কিছু না পড়ে। তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং তার সাথে আরো কিছু পড়া ওয়াজিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফাসাইদান শব্দটুকু বুখারীতে লেখেন নাই, এটা পরিষ্কার বোঝা যায়
এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস, বুখারীর বিভিন্ন জায়গায় দেখবেন একই হাদিস বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এবং এটাকে বলা হয় মুকাররারাত, মানে বারবার বর্ণনা করেছেন। কোন জায়গায় কোন হাদিসের টুকরা ব্যবহার করেছেন, কোন জায়গায় কোন হাদিসের টুকরা বর্ণনা করেছেন, পুরো হাদিস সব জায়গায় বর্ণনা করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এটা অভ্যাস যে তার যতটুকু দরকার দলিল হিসেবে হাদিসের ততটুকু টুকরা বর্ণনা করেছেন, পুরো হাদিস এখানে বর্ণনা করেন নাই। তো এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব যেহেতু সূরা ফাতিহার উপর এমফাসাইজ করা, এই জন্য ফাসাইদান শব্দ ব্যবহার করেন নাই, যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহর মাযহাব এটা। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হানাফি না, কিন্তু তিনি পুরো হাদিস বর্ণনা করেছেন, যেহেতু সনদ, মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সনদ, চেইন অফ হাদিস, যে সাহাবী থেকে, যে তাবিঈ থেকে, যেভাবে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস সেম ওই একই সনদের, একই উস্তাদ সাহাবীদের থেকে নিয়ে। তাহলে এটা মানতেই হবে। মুহাদ্দিসিনদের উসুল নিয়ম হলো জিয়াদাতি সিকাতি মাকবুলাতুন। কোন সিকা বলা হয় পরিভাষার শব্দ, কোন মুহাদ্দিস যদি সিকা হয়, মানে আমরা তো সিকা শব্দের অর্থ বলতে হবে বিশ্বস্ত, কিন্তু এখানে বিশ্বস্ত না, এখানে বিশ্বস্ত হলো হাদিস বর্ণনা করার মধ্যে বিশ্বস্ত। অর্থাৎ এরকম কোন মুহাদ্দিস যদি হয় তার উপরে সমস্ত মুহাদ্দিসিন আস্থা রাখে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 300 হাদিসের কিতাবের মধ্যে সিহা সিত্তা, 6টা সহিহ হাদিস, 6টা সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, এর থেকে সিকার দুনিয়াতে কে হবে? তো যদি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির এই বর্ণনা মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী মানতে সবাই বাধ্য হয়, সমস্ত মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস পেশ করেছেন এটুকু আর টিকে না, যে শুধু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা থাকে না, বরং সূরা ফাতিহা এবং অন্য কিছু যদি না পড়ে তাহলে নামাজ হবে না। আর এটাই আমাদের হানাফিদের মাযহাব। আমরা বলি যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আচ্ছা, এর অর্থ আরেকটা মানুষ ভুল বুঝে, মনে করে যে আমাদের নজিক সূরা ফাতিহার কোনো গুরুত্ব নেই, এমন নয়। আমরা বলি যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব এবং সূরা ফাতিহার সাথে দম্মে সূরাত, যেটা অন্য কিছু পড়া, এটা ওয়াজিব। সূরা ফাতিহা ওয়াজিব এবং অন্য কিছু, অন্য সূরা পড়া, এটা ওয়াজিব। এবং ওই অন্য কিছু কতটুকু, বড় 1 আয়াত বা ছোট 3 আয়াত, এটাও ওয়াজিব। তো যদি কেউ পার্থক্য কতটুকু, এটা শুধু আপনারা খেয়াল রাখবেন। পার্থক্য হলো এতটুকু যে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে আর অন্য সূরা পড়ে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ হবে, আর আমরা বলবো যে না, তার নামাজ হবে কিন্তু সিজদায় সহ ওয়াজিব হবে, সিজদায় সহ ওয়াজিব হবে। যদি সে সিজদায় সহ না করে তাহলে তার নামাজ রিপিট করতে হবে। এতটুকু শুধু পার্থক্য। গুরুত্ব আমাদেরও দেয়া, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কথা, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফরজ এবং হাদিস কিন্তু ওইটাই, আর আমরা বলি যে ওয়াজিব। আচ্ছা, আরো একটা হাদিস যেটা, ওটা হলো কিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, ইমামের কিরাত মুক্তাদির কিরাত। তো ইমামের কিরাত যদি মুক্তাদির কিরাত হয়, ইমামের কিরাত মুক্তাদির কিরাত, সহিহ হাদিস। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমামের কিরাত মুক্তাদির কিরাত, কিন্তু তারপরে সূরা ফাতিহা ভিন্ন। কিন্তু এই যে আপনি বলেন ইমামের কিরাত মুক্তাদির কিরাত, মানে ইমাম কিরাত করলে মুক্তাদির জন্য যথেষ্ট হবে, কিন্তু একাকি যদি কেউ নামাজ পড়ে তাহলে সে যদি কিছু ছেড়ে যায় তার কিন্তু নামাজ হবে না। এটাও সহিহ হাদিস, ইমামের কিরাত মুক্তাদির কিরাত। তো ইমামের কিরাত যদি মুক্তাদির কিরাত হয় তাহলে সূরা ফাতিহা এটাও কিরাত এবং তার সাথে অন্য সূরা যেটা, এটাও কিরাত, পুরাটাই কিরাত। আপনি এখানে যে ভাগ করলেন যে না সূরা ফাতিহা এক্সেপশনাল, এটার জন্য হাদিস কোথায়? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এর কোনো জবাব নেই এবং কোনো দলিল নেই যে না অন্য কিরাত ইমামের অ্যাকসেপ্ট হবে মুক্তাদির জন্য, কিন্তু সূরা ফাতিহা তার পড়তেই হবে, এটার জন্য ভিন্ন কোনো দলিল নাই। ওই একটাই দলিল যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তা আমরা বলি হুজুর এটা যে আপনি পেশ করলেন এটার জন্য আপনি ভিন্ন দলিল পেশ করেন। যদি অন্য কিরাত যেটা, এটা যদি মুক্তাদির জন্য অ্যাকসেপ্ট হয় তাহলে সূরা ফাতিহা কেন হবে না, এটার জন্য কোনো হাদিস পেশ করেন। এটার জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো দলিল নাই। আর এর আগে তো আমি পেশ করলাম যে আপনি যখন রুকু করলেন, তো রুকু করলে আপনি সূরা ফাতিহা তো পড়েন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ এটা মানতে রাজি, এখন এটা সহিহ হাদিস। চারু মাযহাবের মধ্যে কারো দ্বিমত নেই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিরও দ্বিমত নেই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ এখানে 1 রাকাত হয়ে গেছে। তা আমরা বলি হযরত এখানে যদি 1 রাকাত হয়ে যায়
তাহলে ইমামের কেরাত যদি আপনি এখানে বলেন যে ওই এখানে আবার এটা মানে কেরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমামের কেরাত মুক্তাদির জন্য হয়ে গেছে। হযরত এখানে যে সূরা ফাতিহা ইমামেরটা মুক্তাদির হয়ে গেছে, সে রুকুতে গেছে 1 রাকাত হয়ে গেছে, তো দ্বিতীয় রাকাতে কেন হবে না? তো যদি প্রথম রাকাতে ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে থাকে এবং রুকুতে গেলে 1 রাকাত হয়, তো দ্বিতীয় রাকাতেও হবে। এবং এই সহিহ হাদিসের উপর আমল করা এটা আপনার জন্য জরুরি, আমাদের জন্য জরুরি, ভিন্ন কোনো হাদিস আপনার কাছেও নাই। এটা হলো আজকের সংক্ষিপ্ত আপনাদেরকে বললাম। বিস্তারিত এই যতগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটা এক একটা বিষয়। এর উপরে ইনশাআল্লাহ আমি উভয় পক্ষের হাদিস পেশ করব এবং হাদিস পেশ করার পরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকে আমি শুধু এমনি আপনাদেরকে একটু কি বলে এটাকে মানে সবটার সামান্য একটু আলোকপাত করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রশ্নের কারণে আমাদের বিষয় আলোচনা اللهم صل على سيدنا محمد بعدد كل شيء معلوم عليه وعلى آله وصحبه وبارك وسلم. إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجننا وعلى الصالح الأخلاق فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى أعدائك وأعدائنا وأعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم زدنا ولا تنقصنا. اللهم أكرمنا ولا تهنا. اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.